আসসালামু আলাইকুম দর্শক। ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। তার মানে হচ্ছে কোনো পক্ষই এখন যুদ্ধে জড়াবে না, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে আঘাত পাল্টা আঘাত হানবে না, এমনটাই হচ্ছে যুদ্ধবিরতি। কিন্তু উত্তেজনা কি বন্ধ আছে? না দর্শক, বন্ধ নেই। কেন বন্ধ নেই সেই খবর এবং বিশ্লেষণ আপনাদের সামনে আনছি। তার আগে যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকুন। দর্শক, সর্বশেষ যে খবর তাতে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের হাই কমিশনের কর্মকর্তাদের পাল্টাপাল্টি বহিষ্কার চলছে। এই ঘটনাটি গতকালকে ঘটেছে এবং পাশাপাশি নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিমান ঘাঁটিতে বা যেই অঞ্চলগুলো দিয়ে যুদ্ধ করেছে ভারত, পাকিস্তান থেকে 100 কিলোমিটার দূরে পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে বিমান ঘাঁটিতে, সেখানে দাঁড়িয়ে তিনি আবারও বিষোদ্গার করেছেন এবং পাকিস্তানকে ধ্বংস করা হবে, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের একেবারে তীর্থভূমি, এমন একটি ভাষণ উত্তেজনাকর কিন্তু বলেই যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের শেহবাজ শরীফ কোনো কথা বলছেন না, কিন্তু অন্যান্য কর্মকর্তারা সেইগুলোকে উড়িয়ে দিচ্ছেন। তার মানে উত্তেজনা পাল্টাপাল্টি কিন্তু চলছে। এবং এই আবহে গতকালকে সীমান্তবর্তী 8টি বিমানবন্দর এবং ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে ভারত। তার মানে ভারতের ভেতরে এখনো ভয় ঢুকে আছে, পাকিস্তান হয়তো এই আক্রমণ করলো এমন একটি অবস্থা। এই অবস্থার মূল কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর উত্তেজনাকর বক্তব্য দিয়ে নরেন্দ্র মোদী তার রাজনৈতিক গদি শক্ত করতে যে যুদ্ধবিরতির সময় যেই একটা শান্তির বার্তা সামনে এসেছিল, সেটি কিন্তু আবার নষ্ট হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আলোচনায় বসতে এবং কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতা করতে রাজি, কিন্তু যেমন বক্তব্য তর্জন গর্জন করছে নরেন্দ্র মোদী এবং তার কর্মকর্তারা, তাতে মনে হচ্ছে না যে এই বিষয়ে আলোচনা আর এগোবে। যাই হোক, এরই মধ্যে যেটি ঘটেছে, ভারত পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার। কি ঘটল? চলমান যুদ্ধবিরতির মধ্যে এবার ভারত এবং পাকিস্তান সরকার নিজ দেশের পরস্পরের হাইকমিশনের 2 কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে। তাদের পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারত এবং পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক কর্মকর্তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করার কথা জানানো হয়। ওই ব্যক্তি পাকিস্তানি নাগরিক। সবসময় দেখেন, ভারত প্রথমে শুরু করে, পাকিস্তান তার প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই কর্মকর্তা ভারতে তার সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে জড়িত ছিলেন। তাকে ভারত ছেড়ে যাওয়ার জন্য 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। ভারতের এমন পদক্ষেপের কয়েক ঘন্টা পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মরত এক কর্মকর্তাকে দেশটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় ওই কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা তার বিশেষ মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত ছিলেন, তাই 24 ঘন্টার মধ্যে তাকে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। এখানে মনে রাখা দরকার, ভারত যতই দাদাগিরি ফলাক না কেন, যে তারা নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মানে লিডিং পজিশনে থাকবে, সেটা কিন্তু পাকিস্তান হইতে দেবে না। ভারতের প্রতিটি পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নেবে পাকিস্তান, এটা তারা দৃঢ় প্রতিজ্ঞ। তাদেরকে যতই দুর্বল ভাবা হোক না কেন, পাকিস্তান ছেড়ে কথা বলবে না, এটা মোটামুটি নিশ্চিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।